আসসালামু আলাইকুম দর্শক, খবরটা নিশ্চয়ই খুব চাঞ্চল্যকর এবং আগ্রহজনক, উৎসাহজনক। মানুষের কাছে অনেক অনেক প্রশ্ন এবং বিডিআর বা পিলখানা বিদ্রোহ যখন হয়েছিল তখন থেকেই তো অসংখ্য প্রশ্ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরপরই আপনি এখন যে তদন্ত রিপোর্ট ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় এসছে, এই তদন্ত রিপোর্ট আপনি দেখলে পরে আপনার প্রথমে প্রশ্ন হবে যে একটা সরকার সে ক্ষমতায় আসার পরপরই তাকে নিজেকে অস্থিতিশীল ও স্থির করে দেওয়ার জন্যে সে এই ধরনের একটা কর্মকাণ্ড ঘটাবে। আওয়ামী লীগ কি এতই বেকুব ছিল? বা যাদেরকে নিয়ে বলা হয় যে ৮ সালেও নাকি একটা কৌশলের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তাহলে সেটা যদি এসে থাকে এবং তৎকালীন সেনা প্রধানকেও অভিযুক্ত করা হয়, সেনা প্রধানকে এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বহু মানুষকে অভিযুক্ত করা হয়েছে, এত এত বিগ শট যদি জড়িত থাকে তাহলে এরা জেনে বুঝে আগুনে দিয়েছিল ঝাঁপ। যে পিলখানা হত্যাকাণ্ডে এতগুলো ঘটনা, এতগুলো সেনা কর্মকর্তার, এটা কি শাক দিয়ে মাছ ঢাকার মতো বিষয় যে এটা হয়ে গেলে পরে 16 বছর পরে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসবেন, তখন বের হইলে আওয়ামী লীগ সব ইন্ডিয়ায় পলাতক, এই ভেবে তখন আওয়ামী লীগ এরকম কাজ করে ফেললো? কোথায় যেন একটু প্রশ্ন জাগে। আচ্ছা, পিলখানা হত্যাকাণ্ডের পরে মানুষের মনে আরো প্রশ্ন, কেন, কোত্থেকে হলো এই ঘটনা? বহু কিছুর উত্তর এখনো মিলে না। এই যে সেই সময়ের সিপাহীরা বা জওয়ানরা তারা যে এই কাজটায় জড়িত হয়ে গেল, এদের কি লাইফ আর থাকলো কিছু? এরা কি এটা বুঝেছে? এরা কি চিন্তা করেছে? আর এরপরে যাদের বুক খালি হলো, আমরা তো তখন ফিল্ডে ছিলাম, আমরা পিলখানার ভিতরে, এবং পিলখানায় যেই ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেছি, আমি যদি এটা ভাষায় প্রকাশ করি, ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে আপনারা জানেন, যে আমি এটা ভাষায় প্রকাশ করলে, বর্ণনা করলে আপনারাও নিতে পারবেন না, ইউটিউবও নিতে পারবে না। ওর যে রোবোটিক ব্যবস্থা আছে, সে আমার ওই বর্ণনাই ধরতে পারলে সে আমাদেরকে অ্যালাউ করবে না। এত এত এর সঙ্গে আমার চোখে ভাসে, এখনো কিছু কিছু দৃশ্য আমার চোখে ভাসে। যখন সেনা সদস্যদের তাদের যেখানে এক জায়গায় মাটি চাপা দেওয়া হয়েছিল, সেই জায়গাটায় আমরা যখন কাছাকাছি গেলাম, আমার অভিজ্ঞতা আছে, আমি আমার জীবনে আমি বহুবার 2 দিন 4 দিন 5 দিন 10 দিন আগের মরদেহ আমি সুন্দরবনে দেখেছি, আমি সিডরে দেখেছি, আমি আইলায় দেখেছি, আমি রানা প্লাজায় দেখেছি, আমি লঞ্চ দুর্ঘটনায় মুন্সিগঞ্জে দেখেছি সাংবাদিকতা করতে গিয়ে। এটা একটা সময় আমাকে, আমিও মনে হচ্ছে আমি ডোম হয়ে গেছি, এরকম হয়ে গেছিল, মানে অনুভূতি শূন্য হয়ে গেছিলাম। তো সেই পিলখানার ঘটনা আমি ভুলতে পারি না। তো এরকম এরকম সাংঘাতিক সাংঘাতিক ঘটনাগুলো ঘটেছে, সেটা থেকে তো অসংখ্য প্রশ্ন। কিন্তু এইবার যেই ঘটনাটা আমার সামনে, ধরেন তখনকার সে সময় একটি দুটি তদন্ত কমিশন হয়েছে। একটিতে প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তো এখনের যে রিপোর্ট ডক্টর ইউনূস সরকারের কমিশন করলো, তারা এই যে ইন্ডিয়াকে দায়ী করলো, তারা স্পেসিফিকলি আওয়ামী লীগকে দলীয়ভাবে দায়ী করেছে, ফজলিনুর তাপসকে সমন্বয়কারী বলেছে। তো এর আগে তো জাহাঙ্গীর আলম চৌধুরী রিপোর্ট দিয়েছেন। তো এখন কি হবে, এখন কি বলবে? তারপরে যখন এই খবর, পিলখানা কমিশনের প্রতিবেদনের নাম, এটার আবার একটা ব্যাখ্যা যে যা বললেন আইজিপি বাহারুল আলম, তারা সেই সময় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন বলেই তাদের নাম প্রতিবেদনে এসছে, বাহারুল আলম সাহেব বলছেন। আচ্ছা, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে, না বাহারুল আলম সাহেব এটা বলছেন, একটু আমরা পুরোটাই যাই। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের নাম এসছে, যা নিয়ে চলছে নানা আলোচনা। জানতে চাইলে কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেন, তদন্তে 5 জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে এখনকার আইজিপি বাহারুল আলমও রয়েছেন। সে সময় তিনি এসবির প্রধান ছিলেন। কি কারণে তাদের নাম এসছে প্রশ্ন করলে কমিশন প্রধান বলেন, তারা সেই সময় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন বলেই তাদের নাম প্রতিবেদনে এসছে। এখন সরকারের উচিত হবে প্রতিবেদনের সুপারিশগুলো জাতিকে জানানো ও বাস্তবায়ন করা। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বাহারুল আলম তিনি বলছেন BDNews24.com-কে, তদন্ত কমিশন তদন্ত করেছে, এখন সরকার যা সিদ্ধান্ত নেবে, এখানে আমার দেখার বা বলার কিছু নেই। কমিশন প্রতিবেদনে নাম আসা বাকি 4
পুলিশ কর্মকর্তা হলেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ, তৎকালীন ডিএমপি কমিশনার নাইম আহমেদ, সাবেক পলাতক অতিরিক্ত আইজি এসবি মনিরুল ইসলাম এবং বিডিআর হত্যা মামলা তদন্ত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি আবুল কাহার আকন্দ। দেশের ইতিহাসে তারপর ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে এবং সচিবালয়ে কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখছে। অনেক ভলিউম, সবটা পড়া হয়নি, পড়া হলে ওনাদের রেকমেন্ডেশনগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ভালো ভালো রেকমেন্ডেশন আছে, যেহেতু পুরোটা পড়িনি সেহেতু এখন পুরোপুরি বলতে পারবো না। আমার এখানে কমিশন প্রধান ফজলুর রহমান বলেছেন তারা প্রতিবেদনটি ক্লাসিফায়েড বা গোপনীয় হিসাবে জমা দেননি, সরকার চাইলে এটি প্রকাশ করতে পারে। আমার মনে হয় এই প্রতিবেদন প্রকাশ হওয়া উচিত এবং এই প্রতিবেদন প্রকাশ হলে পরে এটাই কি পুলিশ স্টপ, এটাই কি শেষ? মানে এই তদন্ত এবং এই তদন্তের সুপারিশ বাস্তবায়নের মধ্যে দিয়েই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সবকিছু সকল প্রশ্নের উত্তর মিলে গেল, নাকি নতুন করে নতুন প্রশ্ন উত্থাপিত হলো? বিশেষ করে যখন ভারতের নাম এসছে, ভারত এটার সঙ্গে জড়িত কমিশন বলছে, এই জল কি এখানেই থেমে যাবে নাকি আরো বহুদূর গড়াবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।